মাঝখানে নিভৃত কুঞ্জে ঘুমিয়ে আছে। একদিন নিধুবনে চৌদিকে সখীগণে শুটিয়াছে রসের আলো সে, হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। বিধুমুখী মানে রাধারানী। বিধুমুখী, বিধু শব্দের অর্থ চন্দ্র, চন্দ্রমুখী, যার মুখমণ্ডল চাঁদের মতো। হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেই রাধারানী চমকে উঠলেন। উনি গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। উঠো উঠো প্রাণনাথ, কি হেরিলাম অকস্মাৎ, দেখলাম এক যুবা গৌরবরণ, দেখলাম এক যুবা গৌরবরণ, কি বা তার রূপ ঠাম, যেন কত কোটি কাম, কি বা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদন, নিরুপম রূপ দেখি জুড়াইল মোর আখি। মন ধায় তাহার লাগিয়া, মন ধায় তাহার লাগিয়া, অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি। জানো বধূ, আমি ঘুমের ঘুরে এক পর পুরুষকে দেখলাম, গৌরবর্ণের এক যুবক। তার যে কি অঙ্গকান্তি, কি জ্যোতি, কোটি কামদেবের সৌন্দর্যকে পরাজিত করেছে। যিনি কত কোটি কাম, রসরাজ রসের সদন। আর সেই পুরুষটি অঙ্গে ভূষণ পড়েছে। ভূষণ মানে অলংকার। কি অলংকার? অশ্রু কম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, নাচে গায় মহামত্ত হইয়া, বলি কখনো হাসে কখনো কাঁদে, প্রেমাবেশে নৃত্য করে, কখনো হাসে কখনো কাঁদে, আবার ধুলায় গড়া গড়ি যায় গো, কখনো হাসে কখনো কাঁদে, নাচে গায়ে মহামত্ত হইয়া। নিরুপম রূপ দেখি জুড়াইল মোর আখি, মন ধায় তাহার লাগিয়া, আমার মন প্রাণ সে হরে নিল। সেই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ, আমার মন প্রাণ হরে নিল। আমি বিচারিণী হয়ে গেলাম, পর পুরুষে মন হরে নিল। আমি বিচারিণী হয়ে গেলাম, আমার মন প্রাণ হরে নিল। চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নহে ভেল কদাচন। চতুর্ভুজাদি কত দেবতাই বৃন্দাবনে দেখেছি, কিন্তু কোন দেবতা আমার মন টলাতে পারেনি। কোন এক সময় কৃষ্ণ
ভাষ্যস্থলী থেকে রাধারানী কৃষ্ণ যখন অন্তর্ধান করলেন, তখন গোপীরা সবাই খুঁজছে কৃষ্ণকে। তা কৃষ্ণ গোপীদের প্রেমকে পরীক্ষা করবার জন্য চতুর্ভুজ নারায়ণ রূপ ধরে দাঁড়িয়েছে। গোপীরা তাকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরেনি, বলছেন যে আপনি কি নারায়ণ? আরে এখন হাওয়া দিও না, আপনি বৈকুণ্ঠপতি, আপনাকে প্রণাম। আপনি বলুন না কোন পথে গেলে আমাদের প্রাণবল্লভ গোবিন্দ। চতুর্ভুজ নারায়ণকে তারা কৃষ্ণ বলে স্বীকার করেনি। তাই রাধারানী বলছেন, চতুর্ভুজাদি কত, বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাবনে, তাহে তিরপিত মন নহে ভেল কদাচন, গৌরাঙ্গ হরিল মোর মন। কিন্তু সেই গৌরবর্ণের মানুষটি আমার স্বপ্নাদৃষ্ট পুরুষ আমার মন প্রাণ সব হরণ করে দিল। আমি বিচারিণী হয়ে গেলাম। আমি তো শয়নে স্বপ্নে নিশি জাগরণে সবসময় তোমাকেই দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। রাধারানী বলছেন, যদি নয়ন মুদে থাকি তখন অন্তরে তোমাকে দেখি, নয়ন যখন মেলি তখন বাইরে তোমাকে দেখি। যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। আমি তো শয়নে স্বপ্নে নিশি জাগরণে সবসময় তোমাকেই দেখি, কিন্তু আজ স্বপ্নে কেন আমি পরপুরুষকে দেখলাম? কহিতে বাণী মূর্ছা প্রায় ভেলো জানি। এই কথা বলতে বলতে রাধারানী প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। গোবিন্দ তখন তাড়াতাড়ি করে কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, জয় রাধে রাধে। কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, তাড়াতাড়ি কোলের মধ্যে নিয়ে রাধারানী বদন চুম্বন করতে লাগলেন। হেরিয়া জগদানন্দ ভো, আনন্দ আর ধরে না গো, জগদানন্দের মনে শ্যামের কোলে রাইকে দেখে, জগদানন্দের মনে আনন্দ আর ধরে না গো। হেরিয়া জগদানন্দ ভো, জগদানন্দ বৈষ্ণব কবির নাম। তিনি রাধার সখী বা দাসী হয়ে দর্শন করছেন শ্যামের কোলে আমার রাধারানী। রাধারানীকে সোহাগ করছেন গোবিন্দ। এটা তো সবার দেখার অধিকার নেই, আছে? রাধারানীর সখী বা দাসী হলে তবে দেখা যাবে। আবার হেরিয়া জগদানন্দ ভোর, কে? গোবিন্দের এক নাম জগদানন্দ। জগৎকে যিনি আনন্দ দান করেন তিনি জগদানন্দ। এটা হলো স্বপ্ন বিলাস লীলা। আমরা এই স্বপ্ন বিলাস লীলা কীর্তন করি। তারপরে সোহাগ করে বললেন, ঈশ্বরী ধৈর্য ধরো ও সুন্দরী, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ। তুমি যে স্বপ্নে গৌরাঙ্গ রূপ দর্শন করেছ, ওই নাহি জানি কেবল তোয়া প্রেম বিনি। আমি তো তোমার প্রেম ছাড়া আর কিছু জানি না, তাই জগতে ধরিব হেন রূপ। আমি গৌরাঙ্গ হব নদিয়ায় নবদ্বীপে, গৌরাঙ্গ হব তুমি আমি এক হয়ে, গৌরাঙ্গ হব। তখন রাধারানী বলছেন, তুমি গৌরাঙ্গ হবে কেন? বলছে, আমার তিনটি বিষয়ে লোভ জেগেছে।
তিনটি বিষয় হলো কি কি? কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভো। এটা কবি বলরাম দাসের পদ। আবার এই তিনটি বাঞ্ছার কথা স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ তিনি লিখেছেন কচ্ছায়। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ মানবীয় আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা, কীদৃশ বা মোদীয় সক্ষং চাসং মদন ভবত ব্যক্তি লোভাত, সমজনী শচী গব্য সিন্ধু হরিন্দু। কইছেন রাধা প্রেমা, হে রাধে তোমার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব, আর আমার নিজের মাধুর্য কেমন আমি নিজেকে নিজে আস্বাদন করব, আর আমাকে ভালোবেসে তুমি কেমন সুখ পাও, আমাকে সেবা দিয়ে তোমার কেমন সুখ হয়, ওই সুখ আমার পেতে সার। আরো বিস্তার করে বলি, বিস্তার করে বলি। কইছন তুয়া প্রেমা, তোমার প্রেমের মধুরী কেমন, মাধুরিমা কেমন। আমরা তো সবাই কৃষ্ণর সঙ্গে প্রেম করেছি নাকি, কম বেশি? মানে ভালোবাসা, কিন্তু সবাই তো কৃষ্ণের সঙ্গে একরকম প্রেম করেন। সবচেয়ে ভালোবাসা উত্তম প্রেম কার? কারো প্রেমে লোভ জাগে না। অন্যান্য গোপীদেরও মধুর প্রেম, কান্তা প্রেম, তাদের প্রেমে লোভ জাগেনি। তারকা মথুরার মহিষীদের প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে কইছন রাধা প্রেমা, রাধার প্রেমের মহিমা কেমন আস্বাদন করব। আর দ্বিতীয় লোভ হলো কইছন মধুরিমা, আমার নিজের মাধুর্য কেমন, আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য, এই মাধুর্যগুলি আমার মাধুর্য আমি আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে বলা আছে, আদি লীলায় চতুর্থ পরিচ্ছেদ, পড়বে ভালো করে। আদি লীলায় চতুর্থ পরিচ্ছেদ, কৃষ্ণ কেন গৌর হলেন বলছেন, দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। কৃষ্ণ বলছেন দর্পণ মানে দর্পণে বা দর্পণাদ্যে, আদ্যে বলতে বোঝায় যেমন একদিন রত্ন নির্মিত মণিনির্মিত দেয়াল, তার সামনে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছেন। তার দেয়ালের মধ্যে নিজের প্রতিবিম্ব পড়েছে, ছায়া পড়েছে, ওই দেখে পাগল হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। ওটা যে তার প্রতিবিম্ব, ওটা যে তার ছায়া মূর্তি, জ্ঞান নেই। তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারবে কেন? একটা শিশু যেমন আয়নার মধ্যে নিজের ছবিটাকে দেখে ভাবে ওর ভিতর আর একজন আছে, তাকে ধরতে যায়, তাই না? গোবিন্দের দশে এমন হয়ে গেছে। কেমন দেখো, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানে, তিনি আজ আত্মহারা, মানে সর্বজ্ঞ আজ অজ্ঞ হয়ে গেছে, সর্বজ্ঞ অজ্ঞ হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। এখানেই পরিপূর্ণ আনন্দ। সর্বজ্ঞ যখন অজ্ঞ হয় তখনই তার পরিপূর্ণ আনন্দ হয়। যখন জ্ঞান থাকে আমি ভগবান, তখন তার পরিপূর্ণ আনন্দ হয়। তুমি একজন রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি, যতক্ষণ তুমি কোর্টে আছো ততক্ষণ তোমার বেশি আনন্দ হচ্ছে না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন নিজের বাড়িতে যান, হ্যাঁ, তার ছেলের কাছে, মেয়ের কাছে, পত্নীর কাছে, বন্ধুর কাছে, মাতা পিতার কাছে, তখন
তার পরিপূর্ণ আনন্দ হয়, তাই না? আপনজনের সঙ্গ পায় না, তখন আর জ্ঞান থাকে না। রাষ্ট্রপতি গিয়ে, প্রধানমন্ত্রী গিয়ে বাবা মার পায়ে প্রণাম করছে, বাবা তাকে আশীর্বাদ করছে। তারাও ভাবে না আমার ছেলে রাষ্ট্রপতি, তারা ভাবে আমার ছেলে, আর রাষ্ট্রপতি ভাবে আমি তাদের সন্তান। তার পত্নীও ভাবে না যে আমার স্বামী রাষ্ট্রপতি, ওটা ভাবেই না, তাকে সেইভাবে সম্মানও করে না, স্যালুটও দেয় না, জয় রাধে। ওইখানে রাষ্ট্রপতির পরিপূর্ণ আনন্দ। আরে কৃষ্ণের বেশি আনন্দ কোথায়? দ্বারকায় না মথুরায়? হ্যাঁ, কোথায় বলো? হ্যাঁ, বৃন্দাবন। বৃন্দাবনে তার বেশি আনন্দ। বৃন্দাবন হলো কৃষ্ণের নিজের বাড়ি, আর দ্বারকা মথুরা হলো কৃষ্ণের কর্মক্ষেত্র, লীলাক্ষেত্র বটে, কিন্তু মেইন কৃষ্ণের নিজের বাড়ি হলো বৃন্দাবন। কার? বৃন্দাবনের যারা তার ভক্ত, তারা কৃষ্ণের একেবারে ঘরের মানুষ। কারণ ব্রজবাসীরা তারা কখনই ভাবে না ব্রজবাসীরা কখনো কৃষ্ণকে ভাবে না ভগবান, ভাবে কেউ ভাবে সখা, কেউ ভাবে পুত্র, কেউ ভাবে পতি, প্রাণপতি। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। আমি তো কৃষ্ণকে সুখ দিতে চাই নাকি? বলো, কৃষ্ণের সুখ চাইতো না নিজের সুখ চাই? হ্যাঁ, ভগবান বলবে না। আমরা তো ব্রজের ভক্ত, আমরা দ্বারকার মথুরার ভক্ত নই। ব্রজের কৃষ্ণই আমাদের আরাধ্য, আরাধ্য ব্রজের স্তনয়া তদ্ধাম সে বৃন্দাবন। হ্যাঁ, ব্রজের কৃষ্ণই আমাদের আরাধ্য। যদি আমরা ব্রজের কৃষ্ণের আরাধনা করে থাকি, আমাদের আরাধ্য হয়, ইষ্ট হয়, তাকে ভগবান চিন্তা একদম করা যাবে না। বুঝতে পারছো? দ্বারকা মথুরায় কৃষ্ণ ভগবান, সেখানে সংকোচ আছে, তাই না? দ্বারকা মথুরার সখ্য প্রেমের কথাই ধরো, পঞ্চপাণ্ডব, তারপরে উদ্ধব, এরা কৃষ্ণের কাঁধে চড়তেও পারে না, কাঁধে করতেও পারে না, একটু ফলও খাওয়াতে পারে না। আর ব্রজের সখারা কাঁধে করে, কাঁধে চড়ে। এখানে তুই কোন বড় লোক, তুই আমি সম, প্রতিদিন হেরে যাই, তোকে কাঁধে করি, আজ তুই হেরে গেছিস, কাঁধে কর। কাঁধে বলছে, হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই। একটু ফল দিচ্ছে, খা, এক কামড় দিয়ে দিচ্ছে মিষ্টি। এটা উত্তম না? তেমনি বাৎসল্য প্রেমের ক্ষেত্রেও তাই। 10-12 বছর পরে কৃষ্ণ মথুরায় গিয়ে কংস ধ্বংস করলেন। বাবা মার পায়ে প্রণাম করতে গেছে, বলছে না, প্রণাম করবে, তুমি নারায়ণ, তুমি ভগবান। সন্তান বাবা মার চরণে প্রণাম করবে, আর এমনিতে ভয় পাচ্ছে, তারা আশীর্বাদ করতে পারছে না। আর বৃন্দাবনের মাতা পিতা নন্দ যশোদা, তাদের পায়ে প্রণাম করলে তারা পালিয়ে যায় না, বরং মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। মা যশোমতী কখনো কখনো নিজের বাঁ পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দেয়। গোপাল তো সকালবেলা যখন বসতে গেছে, এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন তাই, জানো রক্ষা করুন দেবগণ। বসতে যাওয়ার সময় রক্ষা মন্ত্র করছে, গোপালের অঙ্গে হাত দিয়ে রক্ষা মন্ত্র করছে। এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন তাই, ব্রহ্মা তুমি রক্ষা করো আমার গোপালের পা দুখানি, জানু রক্ষা করুন দেবগণ।
বিকট সুজঠ রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রক্ষা করুন নারায়ণ। তারপর সবশেষে গোপালের কপালে একটি গোবরের ফোঁটা দিয়ে দিলেন। গোবর তো মঙ্গল দ্রব্য, মাঙ্গলিক দ্রব্য। আমরা যেমন বাচ্চাদের কপালে কালির ফোঁটা দিই, কেন? কোনো অমঙ্গল যাতে স্পর্শ করতে না পারে। বনে তো কত রিপু হয়। বিশুদ্ধ বাৎসল্য, একে বলে বিশুদ্ধ বাৎসল্য। মথুরায় বাৎসল্য আছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, মথুরায় সখ্য প্রেম আছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, ভগবান জ্ঞান মিশ্রিত। আর বৃন্দাবনের সখ্য প্রেম মাধুর্য মণ্ডিত, ভগবান জ্ঞান নেই। আবার মধুর রসের কথা ভাবুন, মধুর রসে দ্বারকা মথুরার রমণী, তারা কৃষ্ণের মাথার যন্ত্রণার জন্য পায়ে তুলে দিতে পারল না। ওই যে দেবশ্রী নারদ গিয়ে বলেছেন কৃষ্ণকে দ্বারকায় বসে, তুমি শুধু গোয়ালিনীর কথায় কীর্তন করো, এই দ্বারকায় এত মহিষীরা তোমাকে ভালোবাসো না, এদের কথা তো একটু কও না। গোবিন্দ বলছি আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে। তার মানে নারদকে বুঝাবার জন্যে মাথার যন্ত্রণার ছলনা করলেন। মাথার যন্ত্রণা বাড়িয়ে দিলাম, তাহলে কি করলে সারবে তুমি বলো? বলছে ভক্তির পায়ের ধুলি। আমি এখনই যাচ্ছি। সমস্ত মহিষীদের কাছে ছুটে গেল, তোমাদের স্বামীর মাথার যন্ত্রণা, শিগগির পায়ের ধুলি দাও। পায়ের ধুলি দেবো? হ্যাঁ, তোমাদের স্বামীর মাথায় দিতে হবে, তোমাদের পায়ের ধুলি পেলে সারবে। কানে আঙুল দিয়ে বলছে এমন অলক্ষণের কথা বলো না দেবশ্রী, স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব, এমন কথা বললো না। কেউ দিল না। নারদ ফিরে এলেন, হে প্রভু কেউ দিল না পায়ের ধুলি। বলছে আমি যা থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। প্রভু বলো কোথায় গেলে পেতে পারি, তুমি বলো। বলছে তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো ব্রজগোপীর কাছে। দেবশ্রী নারদ ছুটে গেলেন বৃন্দাবনে, রাধারানীর কাছে বললেন তোমাদের প্রাণবল্লভের শিরোপীড়া। অশুভ সংবাদ জানালেন দেবশ্রী, আমরা তার জন্য কি করতে পারি? তোমাদের পায়ের ধুলি, আমাদের পায়ের ধুলি পেলে তার মাথার যন্ত্রণা সারবে। তাই সখী তোরা কে কোথায় আছিস, শিগগিরই আয়, শিগগির পায়ের ধুলি দে। কেন? প্রাণবল্লভ শিরোপীড়ায় ভুগছেন। সবাই মিলে পায়ের ধুলি ঝেড়ে দিচ্ছে নারদের আঁচলে। দেবশ্রী নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। বলছি তোমরা যে গোবিন্দের মাথায় পায়ের ধুলি দিচ্ছ, তোমাদের পাপের ভয় নেই, তোমাদের নরকের ভয় নেই? গোপী কেটে বলছেন হে দেবশ্রী, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমরা যে গোবিন্দ সুখে সদাই সুখী। আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক। আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক। প্রেম কি বলে? প্রেম ভক্তি, মধুর প্রেম, বিশুদ্ধ প্রেম। এর মধ্যে ঐশ্বর্যের গন্ধও নাই, আত্মসুখের গন্ধ নাই। যদি আত্মসুখ থাকতো, পাপের ভয় থাকতো, তাহলে পায়ের ধুলি দিতে পারতো না। তারা তো কিছু বাকি রাখে না, শোকে দিতে কিছু বাকি রাখেনি। আমরা কুঞ্জভঙ্গে কীর্তন করি, হরিণী জোয়াচরে রাই মুখ মৌছাই, কুমকুমে তনু পুন মাঝি। নিজের হাতে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন, রাধারানী মুখ মুছিয়ে দিচ্ছেন নিশান্তকালে।
আর কুমকুম দিয়ে অঙ্গ মেজে দিচ্ছেন। অলকা তিলকোদয় সিথি বানাওলো, চিকুরে কবরী পুন সাজ। বেনি রচনা করে দিচ্ছেন, কবরী বেঁধে দিচ্ছেন নিজের হাতে। সিন্দুর দেওলো শিখে, তারপর অনেক যত্ন করি পুরো পরে লিখই মৃগমদ চিত্র কোপাতে। রাধারানীর বক্ষে হরিণের নাভি কস্তুরী গুলে নানাবিধ চিত্র অঙ্কন করে দিলেন। তারপরে নয়ন অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল দিলেন। চিবুক কহি মৃগমদ বিন্দু, এটাকে বলে চিবুক। এখানে একটা হরিণের নাভি কস্তুরীর কালো বিন্দু দিয়ে দিলেন। তারপর চরণ কমল তলে যাব লিখই, কি কহব দাস গলি। সবার শেষে রাধারানীর চরণে আলতা পরিয়ে দিলেন। রাধারানীর সেবা করছেন গোবিন্দ। রাধারানী আত্মসুখ আছে না গো মায়েরা, বলুন? হ্যাঁ, আত্মসুখ আছে না? চরণে আলতা পরাচ্ছে না, করছে না কেন? রাধারানী ভাবছে সে যাতে সুখ পায়, আমি বাধা দিলে সে কষ্ট পাবে, কারণ এই দেহটা তো আমার না। এটা তো আমার নয়, এটা তার সম্পত্তি। সে যাতে সুখ পায়। আমি তো একদিন তিল তুলসী দিয়ে সব সুখে দিয়েছি, তার সুখে আমি সুখী। তাই বলছিলাম, কৃষ্ণের বেশি আনন্দ হয় যখন সে নিজেকে ভুলে যায়, তাই না? সে ভগবান, সে অন্তর্যামী, পরমেশ্বর, পরমাত্মা, এই জ্ঞান যতক্ষণ থাকে ততক্ষণ তার পূর্ণ আনন্দ হয় না। যখন আত্মহারা হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, আমি ভগবান, এই জ্ঞান হারিয়ে যায়, তখন হয় পরিপূর্ণ আনন্দ। তখন ওই দেয়ালে নিজের প্রতিবিম্ব দেখে আত্মহারা হয়ে গেছে, তাকে ধরতে যাচ্ছে, আলিঙ্গন করতে যাচ্ছে, পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন পিছন দিক থেকে বিশাখা দেখতে পেয়েছে, বলছে, ও শ্যাম, ওদিকে ছুটছো কেন? গোবিন্দ বলছে, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বলছে, কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা বুঝতে পেরেছে। বলছে, শ্যাম, ওই যে তোমার নিজের রূপ, আমার নিজের রূপ, তুমি এত সুন্দর বিশাখী। বিশাখা বলছে, হ্যাঁ, তুমি যে কত সুন্দর, তুমি তো তোমাকে দেখতে পাও না, আস্বাদও তুমি জানো না। জয় রাধে, জয় রাধে। আমি এত সুন্দর কবে বা হলাম।